শুধু পরীক্ষার খাতায় লিখেই নয়, 22 গজে বল ছুঁড়েও A+ পাওয়া যায়। তাসকিন আহমেদ সেই চূড়ায় পৌঁছালেন, বলা যায় বাংলার ক্রিকেটে উদাহরণ হয়ে রবেন। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এসএসসি কিংবা এইচএসসিতে A+ পেয়ে উৎসবে মাতেন। ঢাকা এক্সপ্রেসের উৎসবটা সবুজ গালিচায় নানান দেশের পরীক্ষাতে দারুণভাবে উতরে গিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান। বিসিবির কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী 2025-এ বাংলাদেশের সেরা ক্রিকেটার তাসকিন আহমেদ। প্রশ্ন আসতেই পারে, সেরার কাঁধে কেন থাকবে না অন্তত এক ফরম্যাটের কাপ্তানির দায়িত্ব? 3 ফরম্যাট খেলা অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স দারুণ নেতৃত্ব দিচ্ছেন। তাসকিনকে নিয়ে তাহলে কিসের সংশয় বিসিবির? অবশ্যই ওয়াসিম আকরাম বাংলাদেশ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে, ইমরান খান দিচ্ছেন, ইয়ান বোথাম দিচ্ছেন, অথবা তারা অলরাউন্ডার ছিলেন, যদিও আপনারা বলতেই পারেন। বাট যে কেউ ফার্স্ট বলার ক্যাপ্টেন করতে পারবে না, কথাটা একদমই ঠিক না। আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি হয়, যদি ক্যাপ্টেন্সি না করতে, ডেফিনেটলি একটা তো ভাইস ক্যাপ্টেন থাকবে, হি উইল রান দ্য শো। তো বাট এটা তো আসলে বোর্ডের ব্যাপার। বাট ফার্স্ট বলার ক্যাপ্টেন্সি করতে পারবেন, এটা ভুল কথা। আসলে আপনার নলেজ থাকাটা ইম্পর্টেন্ট, ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল ওর মধ্যে আছে কিনা তাসকিনের মধ্যে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিটন নাকি তাসকিন, টি-20-র নতুন কাপ্তান কে? এ নিয়েই জোর আলোচনা। দুজনকেই যোগ্য ভাবছেন খালেদ মাহমুদ সুজন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট বাদ দিয়ে এলকেডিকে পিএসএল এর জন্য ছাড়পত্র দেয়াকেও পজিটিভলি দেখছেন ডিপিএল-এ লিটনের কোচ সুজন। দেখেন আসলে এরা সবাই রেডি আছে, এমন না যে কেউ রেডি। এত বছর ধরে ক্রিকেট খেলছে, ক্যাপ্টেন্সির গুনতা লিটন বাংলাদেশ ক্যাপ্টেন্সি করেছে অলরেডি, সুতরাং ওর মধ্যে যে অ্যাবিলিটি আছে সেটা তো আমরা জানি। এটা তো বোর্ড এবং সিলেকশনে যারা চিন্তা করবে, বোর্ডেরই চিন্তা করতে হবে যে কাকে টি-20 অধিনায়ক দেওয়া যাবে। এভাবে এখন অনেকেই রেডি আছে, দারুণভাবে আমি মনে করি। সেটা সবচেয়ে বড় কথা, লিটন যদি পুরো প্রথম একাদশে প্রথম থেকে খেলে, সেটা সবচেয়ে বড় জিনিস। আমি মনে করি যদিও খেলে তাহলে এটা, এবং যদি খেলায় ভূমিকা রাখতে পারে, ম্যাচ জেতানোর জন্য, তাহলে দারুণ একটা ব্যাপার হবে। সেটাও দলের জন্য এবং লিটনের জন্য একটা বিরাট বড় কনফিডেন্ট বিল্ড আপের জায়গা হবে, আমি বিশ্বাস করি সেটা। এপ্রিলের শেষ ভাগে ভারতে আইপিএল, পাকিস্তানে চলবে পিএসএল। এরই মাঝে সিলেট আর চট্টগ্রামে গড়াবে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট। এমন দলের বিপক্ষে জিতলে বাহবা মেলে কম, হারলে ক্রিকেটারদের এক হাত নেয় ভক্তরা। বাঘের ডেরায় এসে জিম্বাবুয়েকে চাপে ফেলবে? আউটরেট জিততে হবে একদম, সোজা কথা। 2-0 সিরিজে জেতাটাই বাংলাদেশের এখন সেটাই হওয়া উচিত। তাই আমি বিলিভ করি আমাদের এই কন্ডিশনে, এই গরমে জিম্বাবুয়ে আমাদের সাথে, আমার মনে হয় না আমরা উই আর ভেরি স্ট্রং টিম। আমার মনে হয় যে আমরা ভালো খেলছি না বলে অনেক কথা হচ্ছে, বাট আমাদের মধ্যে অ্যাবিলিটি আছে, ছেলেরা ভালো ক্রিকেটার সবাই। তো আমি বিশ্বাস করি যে এখনও খারাপ একটা, আমি কয়েকটা খারাপ মাস গেছে আমাদের পরপর। আমি মনে করি এখান থেকে বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াবে, সামনে আরও ভালো আছে, ওগুলোও জিতবে, ভালো করবে, সেটাই বিশ্বাস করি আসলে। 20 এপ্রিল সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট। সাইফুল রূপক, 71।